ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মিস্টার আর মিসেস কি সাভারির একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে আবার আমি লি জানাচ্ছি স্বাগত। লাস্ট আমাদের রাইড হয়েছিল সেপ্টেম্বর মাসে, আমরা ইস্ট সিকিম গেছিলাম। তো তারপর থেকে অনেক দিন হয়ে গেছে, চ্যানেলে কোনো ব্লগ আসেনি, কোনো ভিডিও আসেনি, কিছু আসেনি। তার জন্য আমি এবং লীনা দুজনেই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। উই আর ভেরি মাচ সরি টু ইউ। তার একটা কারণ আমি ছোট করে বলে দিই, বিকজ নভেম্বর টু জানুয়ারি পর্যন্ত আমার সিজন চলতে থাকে কাজের। ওই টাইমটাতে খুব পিক সিজন, খুব চাপ থাকে। তো আমি আলাদা করে কোনো ব্লগ বানানোর সুযোগ পাইনি, ট্রাস্ট মি। আলাদা করে কোথাও বেরোনোর সুযোগ পাইনি, কিছু ভিডিও বানানোরও কোনো রকম আমি সুযোগ পেয়ে উঠিনি। এবং তোমাদের এই ব্লগটার শুরুতে তোমাদের সবাইকে জানিয়ে রাখি যে খুব শিগগিরই আমাদের আবার একটা খুব বিগ একটা রাইড আমরা প্ল্যান করতে চলেছি, এবং নেক্সট মান্থ মার্চের মিডল ও লাস্টের দিকে মেবি সেটা হবে। আর যেটাই হবে, তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে আছো তারা জানতে পেরে যাবে, আর যারা করে নেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, চট জলদি তোমরা এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন নতুন নোটিফিকেশনস তোমরা পেয়ে যাও কোনো রকম ভিডিও আপলোড হলে। তো শুরু করছি আজকের ব্লগ। সো যেহেতু আমাদের একটা খুব বিগ রাইড আসতে চলেছে, তো তার জন্য আমাদের বেশ কিছু জিনিস আপগ্রেড করার দরকার ছিল। তো যেহেতু তোমরা জানো যে বাইকিং ইন্ডাস্ট্রির যে কোনো জিনিসের দামই খুবই একটু বেশি হয়ে থাকে, আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের পক্ষে সেটাকে জোগাড় করা একটু টাফ হয়ে যায়, একটু সময় লাগে, বাট করে ফেলি। তো সেই জন্য আজকে বেশ কিছুদিন পর, প্রায় 3 বছর পর আমি আমার হেলমেটটাকে আমি আপগ্রেড করেছি। লিনা যে হেলমেটটা ইউজ করে সেটাকে আপগ্রেড করেছি। সো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে বাধ্য হয়ে আমরা কয়েকটা জিনিসের আপগ্রেড আমরা করতে বাধ্য হলাম। কি কি আপগ্রেড করেছি এখানে ছোট্ট করে আমি একটু জিস্ট করে বলে দিই। আমি বেসিক্যালি আমার নেওয়ার ইচ্ছে ছিল স্টিল বার্ডের এরোনটিক্স SA2 যেই হেলমেটটা, আশা করি তোমরা অনেকেই জানো যে স্টিল বার্ড AC2 এরোনটিক্স যে হেলমেট, সেটা অনেকটা AGV হেলমেটের পুরো ট্রু কপি করেছিল। তো এই হেলমেটটা আমার খুব পছন্দ ছিল। সো অফলাইন আমি অনেক জায়গাতে খুঁজেও সেটা আমি পাইনি, আর লাস্টলি আমি ওয়েলিংটনেও অনেক জায়গাতে খুঁজেছিলাম, সেখানেও আমি আনফর্চুনেটলি হেলমেটটা পাইনি। তো আমরা যেদিনকে হেলমেটটা নিতে যাই, আর সেদিনকেও চেষ্টা করেছিলাম ওখানে খুঁজে পাওয়ার, তো সেটা আনফর্চুনেটলি হয়নি। আর আরেকটা জিনিস মাথায় ছিল, যেহেতু লিনা পিলিয়ানে আমার সঙ্গে থাকে, তো ওর একটা খুব ভালো একটা হাফ মাস্ক হেলমেট ওর জন্য আমার দরকার ছিল। তো দেখতে গেলে যে ও ফুল মাস্ক হেলমেট পরতে পারে না, ওর সাফোকেশনের একটা প্রবলেম আসে। তো ফুল মাস্কের মতোই যতটা সিকিউরিটি দেওয়া যায় সেরকম যদি কোনো হেলমেট আমরা ওর জন্য আমরা নিতে পারি। তো আরেকটা জিনিস ছোট্ট করে জানিয়ে রাখি, হেলমেটটা আমরা নিয়েছি ঠিকই, বাট মেনলি হেলমেট এই দুটোই আমাকে লিনাই গিফট করেছে। অ্যাজ আমার বার্থডে মান্থ ছিল লাস্ট ডিসেম্বর, 11 ডিসেম্বর ছিল। তো ওই সময় ও অনেকটাই ব্যস্ত ছিল, আর আমিও ঠিক মতো সময় দিতে পারছিলাম না। তো সেই যে গিফট, সেটা আমাকে গিফটের তরেই ও আমাকে হেলমেটটাকে আমাকে আপগ্রেড করে দিয়েছে, আর আমি ওকে একটা ওর পিলিয়ানের জন্য ওকে আমি একটা হেলমেট দিয়েছি। তোমরা যারা এই মডেলটা পারচেস করতে চাও, ডেসক্রিপশন লিঙ্কে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যদি এই মডেলটা তোমাদের পছন্দ হয় হেলমেটের, তোমরা এটা পারচেস করতে পারো। এটা আমার ওয়েলিংটন থেকে আমাকে এটা পারচেস করেছিলাম, পরে এটার আমার প্রাইস পড়েছিল নিয়ার অ্যাবাউট 5225 সামথিং। এবং পিলিয়ন হেলমেট যেটা লিনার জন্য নেওয়া হয়েছিল, সেটার দাম পড়েছিল 1400 টাকা, 1400 এটা স্টার্টসের। আর ডাবল ভাইজার হেলমেট। তাহলে চলো আগে দুটো হেলমেটের আনবক্সিংটা করি এবং তার একটা লিটল বিট অফ একটা ডিটেল রিভিউ তোমাদের সামনে তুলে ধরি। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, এটা কিন্তু খুব ইনফরমেটিভ ব্লগ। মেবি হয়তো একটু বোর হতে পারে, যদি বোর হয় তাহলে তোমরা একটু স্কিপ করে যাও, ওই জায়গাটা স্কিপ করে তোমরা একদম মেইন ক্লাইম্যাক্স থেকে তোমরা সেটা দেখতে পাবো। চলো করে নিই আনবক্সিং। ফার্স্টে আমরা আনবক্সিং করতে চলেছি লিনার জন্য স্টাডসের এই হেলমেটটা। এটা আমাদের পড়েছিল 1400 টাকা দাম। তো চলো আগে এটা করে নিই আনবক্সিং। নর্মালি বাক্স এমন কিছু আহামরি নয়, সিম্পলি যেরকম হয়, ভেতরে কিছুই পাইনি এক্সট্রা। সিম্পলি হেলমেটটা একটা কাপড়ের মধ্যে দিয়েছে, আর হেলমেটটা কিছুটা এইরকমই দেখতে, ব্ল্যাক
এবং ম্যাট ফিনিশ পুরোপুরি, যাতে স্ক্র্যাচের প্রবলেমটা একটু কম হয়। সো আর দুপাশে মাথার একদম টপে একটা সুন্দর এয়ার ভেন্ট রয়েছে। অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন। অন মিনস এখানে খুলে যাচ্ছে এয়ার ভেন্টটা। স্টার্টসের সামনে লোগো রয়েছে, পিছনে স্টার্টস এবং আইএসআই ব্র্যান্ড দেওয়া রয়েছে। ওজন হচ্ছে 1200 গ্রাম। স্ট্র্যাপটা অনেকটাই চিনের কাছে, মানে নিচ থেকে স্ট্র্যাপ এরিয়াটা রয়েছে। আর কুইক রিলিজ, এখন সব হেলমেটেই কুইক রিলিজ করে দিয়েছে। এটা খুব সুবিধা যে হেলমেট পুরনো হয়ে গেলেও এই জিনিসটা খুব চট করে নষ্ট হয় না। একদম মাথার উপরে যে সেন্টার হেডে যে প্যাডিংটা খুবই ভালো দিয়েছে, মানে দাম অনুযায়ী প্যাডিং ঠিকই আছে। লিনার একটা যেটা অসুবিধা, তো কানে যেহেতু মেয়ে যেহেতু কানে দুল পড়ে, ওটা তো কানে দুল থাকলে পরে হেলমেটের এই জায়গাগুলোতে কানে খুব ব্যথা হতো। তো সেদিক থেকে দেখতে গেলে এখানে একটা সুন্দর গ্যাপ রয়েছে, যার জন্য এখানে এক সুন্দরভাবে কানটাও সেট হয়ে থাকছে। আর খুব কমফোর্ট এবং খুব কম্প্যাক্ট। হেলমেটের সামনে সুন্দর ভাইজারটা দিয়েছে, একদম পুরোপুরি দেখেই বুঝতেই পারছো যে পুরোটাই একদম পুরো থুতনির কাছে বা চিন লেভেল অনেকটাই কভার করছে। আর তুলে দিলে পুরোপুরি ফেস ওপেন। একটা লুপ আমার লাগলো যে চট করে হেলমেটের ভাইজার চেঞ্জ করতে গেলে এই জায়গাটা একটু বিট ট্রিকি, আর কিছুই না। আর এর সঙ্গে যেটা রয়েছে সানগ্লাস ভাইজার, তো এখান থেকে যে এই যে জায়গাটা দেখছো, এটা কিরকম চাপ দিলে সামনে থেকে গগলসটা নেমে যাচ্ছে, এবং তুমি এভাবে এটাকে এখান থেকে তুলে ফেলতে পারো। এই পাশ থেকে এই যে সুইচ, এই সুইচটা দিয়েছে আপ অ্যান্ড ডাউন। আপ করে দিয়েও তুমি সামনে থেকে ডবল ভাইজার নামিয়েও তুমি চালাতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি স্টিকারটা এখনও তুলিনি, বিকজ এটা গিন্নির জিনিস, তাই এটা ও নিজেই তুলবে, আমি তাই আগের থেকে কিছু করিনি। দাম আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, দেখো 1495, বাট 1400 টাকা নিয়েছে। ইটস আ গুড হেলমেট। MT ব্র্যান্ড, MT অ্যান্ড এটার নাম হচ্ছে MT হ্যামার। এই হেলমেটটার নাম হচ্ছে MT হ্যামার। তো চলো একদম দুর্দান্তভাবে এটার আনবক্সিং করি। আমার তো অলরেডি দেখা হয়ে গেছে, এবার তোমাদের দেখানোর পালা। তো অ্যাজ ইট ইজ, ভেতরে এক্সট্রা কিছুই নেই, কিন্তু হেলমেটের সঙ্গে একটা খুব ভালো একটা র্যাপার দিয়েছে, মানে একটা কভার ব্যাগ টাইপের দিয়েছে। বেসিক্যালি আমার সবসময় বেশি গ্রাফিক্স আমার কখনোই পছন্দ নয়, যেহেতু ফিনিক্স কালো একদম, আমরা সেইভাবেই হেলমেটটাকে নেওয়ার চেষ্টা করেছি। সো নাও আই এম গোয়িং টু রিভিল দ্য MT হ্যামার। লুক অ্যাট ইট, লুক অ্যাট দিস, দ্য বিউটি, নাইস, রিয়েলি ইটস লুক নাইস ম্যান। প্রপারলি এটাকে ম্যাট ফিনিশ বলা যাবে না, একটু গ্লসি একটা ফিনিশ রয়েছে। আর একদমই পুরো ব্ল্যাক নয়, মাঝখানে কিছু ভিনাইলস রয়েছে অ্যাশ অ্যান্ড রেডের ওপরে, যেটা হেলমেটের লুকসটাকে আলাদাভাবেই একটু এনহ্যান্স করছে। এখানে হেলমেটের ডিটেলস আমি বলে দিই। এখান থেকে ব্যাপারটা পুরোপুরি এরোডাইনামিক যাচ্ছে, এখান থেকে একটা কাট এসে দেন যেরকম রয়েছে। আর এই যে প্যাটার্নটা, এটা তোমরা AGV, LS, এই যে HJC, এই সমস্ত মডেলের বা এই সমস্ত ব্র্যান্ডের মধ্যে তোমরা এই ব্যাপারটা দেখবে, যেটা এখন ইন্ডিয়ান অনেক ব্র্যান্ডেড হেলমেটের মধ্যেই তারা এখন এটা আনার চেষ্টা করেছে। এখানে এয়ার ভেন্ট রয়েছে, এটা অন হয়ে গেল, মানে হাওয়া ঢোকার জন্য। দিস ইজ অফ অ্যান্ড আপসাইড দ্য হেড, সেম টেকনিক, অফ অ্যান্ড অন। সামনে MT লোগো রয়েছে। ব্যাক সাইডে একটা জিনিস বলে দিই, MT ডট অ্যান্ড ECE, এই দুটো ব্যাপারটা নিয়ে পরে আসছি, এটা নিয়ে তোমাদেরকে ডিটেলে পরে বলছি। কেউ যদি বলে এটা ISI মার্ক আছে কিনা, সো ইন্ডিয়ান ISI ব্র্যান্ড, ISI চিহ্ন হেলমেটে রয়েছে। সো কেউ যদি বলে .ISI হেলমেট করলে মানে বেআইনি, এখানে চলবে না, এই ব্যাপারটাও আমি পরে বুঝিয়ে বলছি, বাট ISI মার্ক এখানে রয়েছে। এবার চলে যাই ইনসাইড চিন প্রোটেকশন অ্যান্ড এভরিথিং।
তোমরা দেখতে পাচ্ছ পাশ থেকে কতটা জায়গা ছোট, এখান থেকে হেলমেটে মাথাটা ঢোকানো রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার, যেটা আমি যতবারই করেছি আমি বুঝতে পেরেছি কী অবস্থা হয়। ব্যাক সাইডে প্রোটেকশন যেটা রয়েছে, কুশনিং প্রোটেকশন সবই ভালো। আলাদা করে আমি এত অভিজ্ঞ নই যে একটা হেলমেট, এই ধরনের হেলমেটের আমি লুপস বা ইয়েগুলোই বলবো। চিন গার্ডটা খুব সুন্দর দিয়েছে, আর তবে আমার মনে হয় এটা একটু যদি একটু টাইট হতো, ভীষণই নরম, ইউ ক্যান সি এটা খুবই ঢিল করছে, তো এটা একটু টাইট হলে ভালো হতো। যার জন্য যেটা হয় ভিতরে গোপ্রো বা অ্যাকশন ক্যামেরার মাইক থাকলে উইন্ড ব্লাস্টটা খুব ভালোভাবে ক্যাচ হয়ে যায় যদি এই জায়গাটা ভালোভাবে প্রোটেক্টেড না থাকে। এটা অ্যান্টি ফগ ভাইজার নয়, আমি চাইলে পরে এখানে ভেতর থেকে লাগাতে পারি। সিঙ্গেল ভাইজার, ট্রান্সপারেন্ট, ট্রাভেলিং বা ট্যুরিংয়ের জন্য এই ধরনের ভাইজার খুব কাজের, কারণ রাত্রেবেলা হয়ে গেলে পোলারয়েড ভাইজারে প্রবলেম হতে পারে। এখানে কুইক রিলিজ এই একটা দেওয়া রয়েছে, এখানে কুইক রিলিজ পোর্শনটা দেওয়া রয়েছে, যেটা থেকে ইজিলি তুমি এটা এখান থেকে ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারো। আমি এটা অলরেডি করেছি, এখন আমি আর করছি না নতুন করে, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বাটনটা, এই যে জায়গাটা রয়েছে, এইটাকে এরকম জোরে টানলে এখান থেকে এটা রিলিজ হয়ে যায়, ঠিক আছে? তো এটা তোমরা যদি কখনো নিজে কিনে পরে তোমরা এটা নিজেরা ট্রাই করে দেখতে পারো, নাথিং ইজ ইম্পসিবল। সেটা তোমাদেরকে পরে একটা রিভিউ দেবো, বিকজ আমাকে এখানে অ্যাকশন ক্যামেরার যে ব্লগিং সেট আপটাও মাউন্ট করতে হবে, যেটা আমি আগেও করেছিলাম। ওটা আর আমি আলাদা করে তোমাদের জন্য কিছু বানাচ্ছি না। তোমরা যদি আমার ব্লগিং সেট আপটা সম্পর্কে কিছু দেখতে চাও যে কীভাবে হেলমেটে ব্লগিং সেট আপ করবো, তো আই বাটনে আমি ওটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে তোমরা এটা দেখে নিতে পারো। সো দিস ইজ এমটি হ্যামার। এটা প্রাইস নিয়েছে 5225, মানে 5225 টাকা। তো বন্ধুরা, কেমন লাগলো হেলমেট দুটো অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিও। আর তোমরা যদি এরকমই হেলমেট কিনতে চাও তাহলে সেটাও জানিও, আমি হেলমেটের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। ফিলহাল তো প্লিজ একটু ইগনোর করো আমার ঘরের চারদিক, বিকজ আমার কাজ চলছে, আমি ঠিকমতো প্রপারলি একটু গোছগাছও করে উঠতে পারিনি। লিনারও প্রচণ্ডভাবে অফিস চলছে, সো প্লিজ 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 একটু ইগনোর করে এই জায়গাগুলো, বাঙালি একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর আচ্ছা, এবার যেই জায়গাটাতে তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই, ইসিই আর ডিওটি এই দুটো কী জিনিস। ইসিই আর ডিওটি হচ্ছে যেরকম আমাদের ইন্ডিয়ান আইএসআই ব্র্যান্ড যে কোনো রকম প্রোডাক্টের উপর থাকলে সেটা আর কি মানে কেন্দ্রীয় সরকার থেকে সেটাকে গণ্য করা হয়। তো এরকম ইসিই ডিওটি হচ্ছে বিদেশের হেলমেটের, বিদেশি যত হেলমেট আছে সেগুলোতে ইসিই ডিওটি থাকে, জাস্ট লাইক আইএসআই, ঠিক আছে? এবার আগে কি হতো, আগে শুধু ইসিই ডিওটি হেলমেট আমাদের এখানে মানে আসতো, রপ্তানি হতো বা মানে আনানো হতো, কিন্তু সেক্ষেত্রে কিছু সময় ট্রাফিকে বা পুলিশ ধরলে পরে আইএসআই মার্ক না থাকলে পরে তখন জরিমানা করা হতো। বাট এখন আমি তোমাদেরকে একটা জিনিস অ্যাসিওর করে দিচ্ছি, এমটি বলো বা আমি এইচজেসি বা এজিভি বা ওই ধরনের হেলমেটের কথাটা আমি বলতে পারবো না, আমার নলেজ যেইটুকুন আছে। বাট এমটি, এক্সর, এলএস এই ধরনের হেলমেটের এখন আইএসআই মার্ক দিয়েই ইন্ডিয়ান মার্কেটে এখন সেল আউট হচ্ছে। এবং আমি যে মানে এখন আমি এমটি যেটা নিয়েছি, এমটি কিন্তু এখন ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার হয়ে গেছে অলরেডি। ইসি ডিওটি মার্ক তো থাকছেই, তার সঙ্গে তোমাদেরকে আগেও দেখালাম আইএসআই মার্কও থাকছে। তো সেদিক থেকে কোনো রকম টেনশন তোমরা করবে না যে আইএসআই মার্ক আছে কি নেই, বা আইএসআই মার্কের সঙ্গেও ইসিই বা ডিওটি রয়েছে তাহলে কি হবে, কোনো ব্যাপার না। তুমি প্রপারলি গিয়ারড আপ হয়ে গেলে পরে পুলিশ তোমাকে কিছুই করবে না। তোমার সব ডকুমেন্টস যদি ওকে থাকে পুলিশ তোমাকে কিছুই করে জাস্ট দাঁড় করাবে, চেক করবে, ছেড়ে দেবে। আর হেলমেটের ব্যাপারটা খুব কদাচিৎ তারা মানে চেক করে, যদি আমি জানি না যদি এটা কারোর সাথে হয়ে থাকে তো, বাট আমার সাথে এখন অবধি হয়নি যে হেলমেটের আইএসআই আছে কিনা সেটা চেক করার জন্য। যদি করে চিন্তা করো না, আইএসআই মার্ক রয়েছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি বলেছিলাম যে অ্যাকশন ক্যাম আমি নিয়েছি, কী নিয়েছি, কেমন নিয়েছি, সেটার জন্য আমি এটাকে একই ভিডিওর মধ্যে আমি এটাকে জুড়লাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদেরকে বোর করছি না এতদিন বাদে এসে। তো আমি অ্যাকশন ক্যাম্পের জন্য ওইটার ডিটেল ব্লগটা আমি পরের ভিডিওতে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো মিস্টার আর মিসেস কি সাওয়ারির প্রত্যেকটা জার্নিকে, প্রত্যেকটা স্টেপকে, বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একদমই অচল। এতদিন বাদে আবার ব্লগিংয়ে আবার এসছি, কাজকর্মকে একটুখানি মানে স্ট্রাকচারে রেখে। তো আশা করবো আগামী দিনও তোমাদের যেরকম তোমরা আমাদের সাপোর্ট করেছো সেটা তোমাদের কাছ থেকে পাবো। তো ফিলহাল দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা রয়েছো মিস্টার আর মিসেস কি সাওয়ারির সঙ্গে, যেখানে একটাই কথা, রাইড, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। সি অন নেক্সট ব্লগ। টিল দেন, রাইড সেফ, রাইড হার্ড। জয় হিন্দ, বাই।